হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই উম্মতরা শুনো, নবীজি তার জীবন দশায় তিনটি কাজ কখনো ছাড়তেন না। একটি কাজ হচ্ছে ইয়াউমে আশুরা, ইয়াউমে আশুরা রোজা কখনো নবীজি মিস করতেন না। কি করতেন না? নবীজি কখনো ছাড়তেন না ইয়াউমে আশুরা রোজা। এক নম্বর, ইয়াউমে আশুরা রোজা নবীজি কখনো মিস করতেন না। নবীজি সব সময় প্রত্যেকটা বছরে নবীজি ইয়াউমে আশুরার রোজাগুলি রাখতেন, দুটি রোজা রাখতেন কাফেরদের সাথে যেন মিল না হয়। দ্বিতীয় নাম্বার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এটাকে বলা হয় ইয়াউমুল ইস। এই তিনটি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কখনো মিস করেন না। প্রত্যেক মাসে এই রোজাগুলো 13, 14, 15 রাখতেন। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কখনো ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত কখনো মিস করতেন না। কি করতেন না? ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত কখনো কি করতেন না? মিস করতেন না। এটা কত দামি একটা সুন্নাত, আপনি চিন্তা করছেন? যদি জোহরের নামাজে আসেন, যদি সুন্নাত যদি লেট হয়ে যায়, ফরজের পরে পড়ার সময় আছে পড়তে পারবেন, কিন্তু ফজরের নামাজটা এরকম একটি দামি সুন্নাত নামাজ আপনার ওয়াক্ত শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আদাতাশ শুরুতি ইনদাল্লাহি তাআলা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস এবং দিনকে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা মাস দিয়েছেন, কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এই 12টি মাসের দাম কিন্তু এক সমান না। এক একটা মাস এক একটা মাসের চাইতে দামি। যেমন 12টি মাসের ভিতরে একটি মাস সবচেয়ে বেশি দামি, সেটার নাম হচ্ছে রমাদান। সেটার নাম কি? রমজান মাস। এই রমজান মাস হচ্ছে 12টি মাসের সবচেয়ে দামি মাস। যে মাসে একটি ফরজ ইবাদত করলে, কোনো সময় 70টি ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই রমজান মাসে একটি ফরজ ইবাদত করছেন, আল্লাহ তাআলা অন্য সময় 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে একটা নফল ইবাদত করলে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসে শুধু একটা নফল ইবাদত করছেন ওই পরিমাণ সওয়াব পাইছেন। আর আপনি এক একটা ফরজের মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু নফল ইবাদত করতো, ফরজ ইবাদত করতো না, তাহলে সারা বছর সারা জিন্দেগীর নফল ইবাদত দিয়া এক পাল্লায় যদি রাখা হয়, যদি ফরজ এক পাল্লা রাখা হয়, তাহলে ফরজের পাল্লা কি হবে? নফল দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না, ফরজ কি লাগবে? ফরজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের ভিতরে একটি মাস সবচেয়ে দামি রেখেছেন। এই মাসের নাম কি? রমজান মাস। নাম কি? রমজান মাস। আল্লাহ তাআলা রমজানের পরে 4টি মাস সবচেয়ে দামি রেখেছেন। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন। আমি 4টি মাস রেখেছি। একটি হচ্ছে লাগাতার 3 মাস, আরেকটি হচ্ছে মাঝখানের মাস, একটি হচ্ছে জিলকাদ, আরেকটি জিলহজ, আরেকটি মুহররম, আরেকটি হচ্ছে রজব। নাম কি? এই 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত রেখেছেন। 3টি মাস একবার ধারাবাহিকভাবে, জিলকাদ, জিলহজ, মুহররম। মুহররমের পরে হচ্ছে কি? রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মাস। রমজানের পরে সবচেয়ে কি দামি মাস। তাহলে এই সামনে যেই মাসটি আসতেছে এটা হচ্ছে আরবীর প্রথম মাস, মুহররম। আরবীর প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আরবি মাস এগুলি গণনা করা ফরজে কিফায়া। এটাকে কি বলা হয়?
ফরজে কিফায়া। তানাজার নামাজটা কি? ফরজে কিফায়া। যদি এক এলাকার ভিতরে একজন আদায় করে তাহলে কি সবার আদায় হয়ে যায়, সবার কি আদায় হয়ে যায়। আরবি মাস এটা ফরজে কিফায়া। যদি এটা এলাকার ভিতরে কোনো মানুষ গণনা না করে তাহলে সবাই গুনাহ করবে। যদি একজন গণনা করে তাহলে সবাই কি হয়ে যাবে? গুনাহ থেকে মুক্ত হবে। এখন আমরা শুধু ইমাম সাহেব ছাড়া আমি সমাজ ইমাম সাহেব করি না, তাহলে দেখেন আমরা কোন পর্যায়ে আছি। এখন যদি বলি আরবি মাসের কয় তারিখ, এটা অনেকে বুঝতে পারবে। এই 12টি মাসের নাম যে কোনো এলাকার ভিতরে একজন কি মনে রাখতে হবে, না হয় সবাই যে মাসটি আসতেছে মুহররম মাস, এই মুহররম মাসে আল্লাহ তাআলা অনেক বরকত পাইছেন। এটা আমরা অনেকেই বলি ইয়াউমে আশুরা, 10 মুহররম বলা হয়। এটা আমরা অনেকেই বুঝি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এই জন্য এটা দামি না। এটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে এই দিনটার দাম এবং মূল্য রেখেছেন। এটা ঘটনা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররম শহীদ হয়েছেন, তাই জন্য এটা দামি না। এই দামি আসছে কোথায় থেকে? আদম আলাইহিস সালাম থেকে। এটা কোথায় থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 10 মুহররম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 10 মুহররম। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমদেরকে আল্লাহ তাআলা কলম দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করছেন। যেই দিন হযরত নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, যাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম বলা হয়, যেদিন তাকে মুক্তি দিয়েছেন ওই দিন ছিল 10 মুহররম। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা অবতরণ করেছেন, যেই দিন তারা মিলিত হয়েছে ওই দিনও ছিল 10 মুহররম। তাহলে 10 মুহররম কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে দামি না এটা আগের থেকে দামি? আগ থেকে দামি, এটা মনে রাখতে হবে। ওনার নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শহীদ হয়েছে। কি হয়েছে? ওই দিন শহীদ হয়েছে। আবার 10 মুহররম আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। 10 মুহররম কি করবেন? পৃথিবীকে ধ্বংস করবেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যারা তাকে অনুসরণ করত, ওই দিন ফেরাউনের দল নিয়ে যখন হযরতে মুসা আলাইহিস সালামকে তাড়া করেন, লোহিত সাগরে আল্লাহ তাআলা সাতটি রাস্তা করে যেদিন মুক্তি দিয়েছিলেন ওদিনও ছিল 10 মুহররম। বলেন ওদিন ছিলেন কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনা হিজরত করেন দেখেন কি কাফেররা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কিসের জন্য রোজা রাখো? তখন বলতেছে মুহাম্মদ আমরা এই জন্য রোজা রাখি, এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসী বাহিনী থেকে আল্লাহ তাআলা এই মুক্তি দিয়েছিল, তাই জন্য আমরা রোজা রাখি। কি রাখি? আমার কথা বুঝতেছেন না? আমরা কি রাখি? রোজা রাখি। তাহলে হযরত মুসা আলাইহিস সালাম ওই দিন মুক্তি পাইছে 10 মুহররম, তাই জন্য কাফেররা ওই দিন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসা তো আমার ভাই, আমরা তো বেশি মুসার হকদার, তাহলে কাফেররা যদি একটা রাখে কাফেরদের আমলের সাথে মিল হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা মনে করছো যে না আমার প্রতি ভারত খুশি, আমার প্রতি লন্ডন খুশি, না তারা খুশি না। যদি খুশিও হয়ে থাকে তাহলে তুমি কমপক্ষে তোমার ঈমানটা বিক্রি করছো, তাই জন্য তারা খুশি। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কাফের ইহুদি খ্রিস্টান তোমার প্রতি ততক্ষণ খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ধর্ম চাইরা তার ধর্মের ভিতরে না যাবে। এটা কার কথা? আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ বলতেছে কাফের ইহুদি অন্য অন্য ধর্মের লোক তোমার প্রতি ততক্ষণ খুশি হবে না যতক্ষণ তুমি তোমার ধর্ম চাইরা তার ধর্মের ভিতরে না যাবে। এটা আল্লাহর কথা। তাহলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার তো মুসা ভাই কাফেররা যদি একটি রোজা রাখতে পারে আমরা একটি না দুইটি রাখি। কয়টি? দুইটি রোজা রাখি। 9 বা 10 বা 10 11
কেউ যদি এই রোজাটি রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ, সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা কে বলছেন? নবীজি বলছেন। যার জীবন দশার ৬৩ বছর ভিতরে একটা মিথ্যা নাই, কি নাই? এটা খুব বিস্ময়কর ঘটনা। আপনি চিন্তা করেন, আমরা মনে হয় প্রতিদিন প্রত্যেকটা একটা মানুষের সাথে কথা বলতে গেলে যদি ৫ মিনিট কথা বলে, আর ৩ মিনিট মিস কথা, যদি ২-১ মিনিট সত্য কথা থাকে, ৩ মিনিট কি তাহলে যেই নবীজি বিস্ময়কর বিশ্বমানবতা মুক্তির দূত, যিনি মানুষের কল্যাণ কামে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইচ্ছায় অনিচ্ছায় একটা মিথ্যা কথা বলে। ওই নবী বলতেছেন, যে ব্যক্তি যেমন আশুরা 2টি রোজা রাখবে, 10, 11 অথবা 9, 10, যদি কেউ যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুনাহ, সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইমাম সাহেব ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে, আপনি আগে ফরজে অ্যাটেন্ড করবেন না, আপনি আগে সুন্নাত পড়বেন। সুন্নাতটা হচ্ছে ফজরের দামি সুন্নাত। কি সুন্নাত? আপনার অন্য নামাজের সুযোগ আছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, আপনি সুন্নাত ছেড়ে ফরজ নামাজ পড়বেন। কিন্তু ফরজ নামাজটা এরকম, এক রাকাত হয়ে গেছে। কি এক রাকাত হয়ে গেছে? ফজরের ফরজ নামাজটা এর ভিতরে বেশিরভাগ মসজিদে এগুলো আমরা ধরো 21টা বা 100টা আপনার নেই। আপনি আয়েশা দেখছেন যে ইমাম সাহেব এক রাকাত করে বলছে, এক রাকাত পড়ার পরে আপনি আসলেন, আসার পরে আপনি দেখছেন ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন। আপনি তখন কি করবেন? সুন্নত দাঁড়িয়ে যাবেন। আপনার সুন্নত আপনি যদি পুরাকে শেষ করতে পারেন তাহলে আপনি সুন্নত দাঁড়াইবেন। যদি পুরাকে শেষ না করতে পারেন তাহলে কি করবেন? ফরজের দামের অনুযায়ী, এটা মূল্য অনুযায়ী, এটাকে কদর দাঁড়ানোর অনুযায়ী, তাই জন্য এই ফরজের ফজর নামাজের ফরজ করছে, করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সুন্নতের নিয়ত করা হারাম। কি বলেন তো? হারাম। আমরা অনেকে আছি ফজরের ফরজ নামাজ পড়ার পর আমরা সুন্নত করি না, আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই, এটা হারাম। যখন সূর্য উদয় হবে ইশরাকের সময়, ইশরাকের সাথে নামাজ পড়তে হবে। বুঝছেন বিষয়টা? অনেকেই আমরা জানি না। নামাজের কিছু হারাম সময় আছে, কিছু নির্দিষ্ট সময় আছে, ওই সময় নিয়ত করাটা কি হারাম। কিন্তু নামাজ তো ফরজ, নামাজ পড়তে হবে, কিন্তু আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট সময় রেখেছেন, নিষেধ সময় রেখেছেন। এই সময়গুলির ভিতরে নামাজ আদায় করা কি হারাম। একটি হচ্ছে ফজরের পরে সুন্নতের নিয়ত করা যাবে না, ইশরাকের সময় আপনি ওই নামাজগুলি পড়তে পারবেন। আরেকটা হচ্ছে মাগরিবের আগ মুহূর্তে 23 মিনিট অথবা 19 মিনিট, এই মুহূর্তে নিয়ত করা কি কথা, আমরা কথা বুঝতেছেন না? নিয়ত করা কি? যারা ক্যালেন্ডার ফলো করেন তারা দেখবেন লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াউমে আশুরা রোজা রাখবে, আল্লাহ তাআলা কি করবেন? এক বছরের গুনাহ, পিছনের সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা রাখার চেষ্টা করব নাকি? আরেকটা হাদিস আছে, কেউ যদি 10 মুহররমে তার ফ্যামিলির জন্য, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজনের জন্য অথবা দান সদকা যদি করে, অথবা ফ্যামিলির জন্য ভালো একটা খাবারের আয়োজন করলো 10 মুহররম ওই ইয়াউমে আশুরা উপলক্ষে, মানে 10 মুহররম, এটা আপনার এরকম দিন, এই দিনে আপনি কোনো জমজমাট না, কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য মন খুলে খরচ করলেন, আল্লাহ তাআলা আপনাকে সারা বছর খরচ করার তৌফিক দান করে দিবেন। বুঝছেন বিষয়টা? এটা কোন ইয়াউমে আশুরা নিয়ত না, এটা হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। আমরা মনে হয় গ্যাসের জন্য হালকা কিছু বাড়ি দিয়েছিলাম নামাজ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আপনার যাকাতের হিসাব হবে না,
আপনার দানের হিসাব হবে না, আপনি মসজিদ দিচ্ছেন এটার হিসাব হবে না, আপনি অন্য মানুষকে দান করছেন এগুলি হিসাব হবে না। সর্বপ্রথম হিসাব হবে কি? কিসের? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। আপনি যদি চেষ্টা করেন, আপনি মনে করবেন যে না আমি নামাজ না পড়লে কি হবে, আমি তো দান করি, আমি তো যাকাত দেই, আমি তো হজ করছি। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেরদের দুই হাত আছে, দুই পা আছে, দুই চক্ষু আছে, তোমার মতন 3.5 হাত বডি আছে, কিন্তু কাফেরদের ভিতরে নামাজ নাই। মুমিন তোমার ভিতরে নামাজ আছে। ঈমান এবং কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কি? কাফের এবং মুমিনদের মাঝে পার্থক্য কি? নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের। যার নামাজ আছে তার দ্বীন ঠিক আছে, তার ঈমানও ঠিক আছে। যার নামাজ নাই তার দ্বীনও ঠিক নাই, তার ঈমানও ঠিক নাই। কি নাই? ঈমানও ঠিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসির ভিতরে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের ভিতরে হিসাব দিতে হবে। আপনি কি কাজ করেন না করেন এগুলা যদি কেউ না জানে, জানেন কে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা কর্মের তার জবাবদিহি করতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধু ডান পাশের লোকদেরকে এই টেনশন করতে হবে না। ডান পাশে কি দুইটি দল হবে, একটা থাকবে বাম পাশ, আরেকটা থাকবে কি ডান পাশ। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, যারা ডান পাশে থাকবে তারা তো জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতের ভিতরের মানুষ বলবে, হাই হাই আমাদের বাম পাশে কারা ছিল, তারা কই? জান্নাতি ইয়াতাসালুন, তারা কোথায় গেল? তাআলা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তারা জাহান্নামে গেছে কিসের কারণে? দুইটি কাজ দুনিয়ার ভিতর করেছে। কয়টি কাজ? আল্লাহ তাআলা বলতেছেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতবাসীরা আমার ভাই কই, আমার বন্ধু কই, আমার মা কই, আমার বাবা কই, তারা গেল কোথায়? মাত্র দেখলাম আমাদের সামনে। তখন তাদের ভিতরে আরেকটা বলবে, তারা তো জাহান্নামী। তারা কি জাহান্নামী? মা সালাকাকুম ফি সাকার, দুইটি কাজের জন্য মানুষ জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করে না? ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, তারা মুসল্লি ছিল না। কি ছিল না? মুসল্লি ছিল না। শুক্রবারের নামাজের কথা বলে না, ঈদের নামাজের কথা বলে না, জানাজার নামাজের কথা বলে না। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন। বলেন তো মুসল্লি কাদেরকে বলা হয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? আর যারা শুক্রবারের দিন নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? শুক্র আলী মুসল্লি। কি বলা হয়? শুক্র আলী, মানে ওর টাইম টেবিল নেই, ঠিক না? কিছু মানুষ আছে শুধু সপ্তাহে একদিন নামাজ পড়বে, আর কিছু মানুষ আছে এটাকে বলা হয় বার্ষিক মুসল্লি। কি মুসল্লি? বার্ষিক, মানে বছর বছর 2 দিন নামাজ পড়ে আর নামাজ নাই।
তাহলে তাদেরকে মুসল্লি বলা হয় না, মুসল্লি বলা হয় ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি। এটা কার কথা? আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তারা বলবে ভাই আপনার শুক্রবারে জুমার নামাজ পড়ছেন? তখন সে বলবে ভাই আমি তো জুমার নামাজ পড়ছি ঠিক, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, তাই জন্য আমার নামটা মুসল্লির খাতায় নাই। কি নাই? কথা বলেন না কেন? মুসল্লির খাতায় নাই। ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন। মিসকিনদের হক যারা মেরে খায়। মিসকিন বুঝুন তো কি মিসকিন? বাপ নাই, বাবা মা নাই, এদেরকে বলা হয় মিসকিন। যারা সম্পদ পাও না তাদেরকে দেয় না, যারা যাকাতের হকদার, যারা যাকাত দেয় না তারা বলবে কি ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন, যে আমি মিসকিনদের হক আদায় করি। আপনি মনে করছেন যাকাত আপনার টাকা? না, যাকাত হচ্ছে গরিবের টাকা। কার টাকা? এটা কার টাকা? আপনার 1 লক্ষ টাকা থাকলে 97,500 টাকা আপনার। যে 2,500 টাকা, এই 2,500 টাকা গরিবের, এটা আপনার না, আপনার দাবি করতে পারবেন না। যদি আপনি 2,500 টাকা না দেন তাহলে এটা আপনার যাকাত খাইলেন, আপনার গরিবের হয়ে গেছে। আপনি কি চিন্তা করছেন? এটা আপনি মনে করছেন সহজ? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে যখন সবাই আল্লাহ তাআলা বলবে যাও জান্নাতের দিকে যাও, যখন সব মুসল্লিরা, আমরা সবাই তো মুসল্লি এখন নাকি? কেউ আছে বাসন্তী, কে আছে শুক্রবারের মুসল্লি, কে আছে কয়েকটা টাকার মুসল্লি আছে, সব মুসল্লি এখন। কিন্তু জান্নাতের ভিতরে যখন আল্লাহ ঘোষণা দিবে সব মুসল্লিরা দৌড় দিবে। কিন্তু কোন মুসল্লিরা জান্নাতে যাবে? যারা 5 ওয়াক্ত নামাজ যাদের ঠিক ছিল, আর যারা গরিবদের হক মেরে না খায় তারা কি প্রকৃতপক্ষে মুসল্লি। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যারা সত্যবাদী লোকদের সমালোচনা করে, যারা সত্যবাদী লোকদের সমালোচনা করে, এরকম লোক আছে না নাই সমাজে? নাই? আপনারা দেখেন না? আছে না নাই? সত্যবাদী লোক অথবা যে কোনো মানুষের নামে মিথ্যা রটানো। আপনি যে কাজটা করেন না, আপনার নামে মিথ্যা আমি চাপিয়ে দিলাম, এটা কি বললাম? আপনার নামে অপবাদ দিলাম, মিথ্যা রটালাম। আল্লাহ তাআলা বলতেছেন না না, যারা মানুষকে মিথ্যা রটায়, যারা মানুষের বিরুদ্ধে কি রটায়। এখন সমাজে আছে না নাই? দোকানদারে বসলে মুফতিদের অভাব থাকে না, ফতুয়ার উপরে ফতুয়া। এরকম আছে না নাই? হুজুর কি ফতুয়া জানে? আমরা 18-20 বছর ধরে পড়াশোনা কইরা আমরা ফতুয়া জানি না। কিন্তু যেই লোক তার চরিত্র কিন্তু ভালো নেই, বিড়ি খায়, গাঁজা খায়, বদমাশি করে, ওই লোক দোকানদারে পয়সা পয়সা ইমাম সাহেব মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে। এরকম লোক আছে না নাই? অভাব নাই সমাজে। আল্লাহ যারা সত্যবাদী লোকের উপরে মিথ্যা রটায় তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। এরকম মিথ্যা রটাবে। আপনি যেটা করেন না, যে কাজটা করেন না, এটা আপনার বিরুদ্ধে দিবে, চাপাবে, তাহলে তার মন শান্তি হয় না। এরকম লোক আছে ঘরে বাচ্চা কুলি করে দোকানের ধারে গিয়ে। এরকম লোক আছে না নাই? মানে এরকম যে মজা পায়, মানে একজনের কথা বললে কানের স্বাদ লাগে, মজা লাগে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যারা আশারায়ে মুবাশশারার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গা 3-4জন মানুষ থাকে ওই জায়গায় যেতেন না, তিনি কবরের পাশে থাকতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, সাহাবী আপনি তো আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট পাওয়া, আপনি যদি ইবাদত নাও করেন আপনার জন্য জান্নাতের রাস্তা খোলা, আপনি কেন কবরের পাশে এসে দাঁড়িয়ে থাকেন? শুনো, পৃথিবীর মানুষ সকল মানুষ শত্রু, কিন্তু কবরের মানুষ বন্ধু। কবরের মানুষ কি বন্ধু? কেন? কবরের মানুষ তোর সমালোচনা করে না, করে নাকি? কবরের মানুষ সমালোচনা করে? কবরের মানুষ হচ্ছে প্রকৃত পক্ষে বন্ধু। কবর তোমাকে সঠিক রাস্তা দেখাবে, কিন্তু দুনিয়ার মানুষ তোমার সমালোচনা করবে। তোমরা 3জন বসে একজনের সমালোচনা করো, তুমি যখন উঠে যাবে ওই 2জন বসে আবার তোমার কথা সমালোচনা করবে। এটা দুনিয়ার কালচার। এটা কি
আছে না? আবার অনেকেই বলো ভাই কি বলবো, বললোই তো কি বলবো, না বললেও নয়। মানে কথার স্টাইলটা দেখছেন, আপনারা তো বলতেছেন ঠিক আছে, বললোই তো কি বল, আর না বললেও নয়। মানে কি বল কইতেই হবে, বুঝতে বললো, বললে বিপদ হয়, না বললো নয়, এটা বলতেই হবে। মানে এর কিবোর্ডটা খালি পেটের ভিতরে চারা দিতেছে, বলস না কেন, গুনার বস্তাটা লেস না কেন। আপনি যতই মুসল্লি হন না কেন, আপনার কথার দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার হাত দ্বারা মুসলমান যদি কষ্ট পায়, ওই মুসলমান যদি আপনাকে ক্ষমা না করে, আপনি জান্নাতে যাইতে পারবেন। দরকার আছে আপনি নিজের কান, নিজের ঘরে নিজে কামাই করে খান, অন্য মানুষের সমালোচনা দরকার আছে। কোনো ব্যক্তি যদি কেউ নামে সমালোচনা করে, আপনারা তাকে পুরস্কার দিবেন, মাসিক ভাতা দিবেন। মাসিক ভাতা দিবেন কেন? আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, আপনার গুনাহ ক্ষমা হবে। যদি আপনার নামে যদি কেউ সমালোচনা করে, আপনার গুনাহগুলি তার ঘাড়ে যাবে। তাহলে তার জন্য তো একটা বেতন ভাতার দরকার আছে না? নাই আছে না? এটা বেতন দিবেন যে ভাই যত কথা আছে, সত্য হোক মিথ্যা হোক, তোর মাসিক 500 টাকা 1000 টাকা করে দিন, আমার নামে যা কথা আছে সব। কিন্তু কিছু মানুষ আছে মানুষের ভালো দেখতে চায় না, মসজিদ মাদ্রাসারও ভালো চায় না। এরকম লোক আছে না নাই সমাজে? মসজিদ উন্নত হয় কেন, মাদ্রাসা উন্নত হয় কেন? এটা নিশ্চিত একটা কারণ আছে। কারণ কি? একটা বদনাম। এরকম লোক আছে না নাই সমাজে? আর যারা এই লোকের তাল মিলায়, তারাও কি তারাও ওই জাহান্নামের অন্তর্ভুক্ত। তাহলে সমালোচনা, গীবত এগুলি ভালো কাজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অন্য অপর ভাইয়ের মুসলমানের গীবত করে, সে যেন গীবত করে না তার মরা ভাইয়ের গোশত খায়। মরা ভাইয়ের, আপনি আপনার ভাইয়ের গোশত খাইতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন? তাহলে দরকার আছে আপনি আপনার এক ভাই, মুমিন ভাই, মুসলমান ভাই, আপনি তার ভালো দেখতেই পারেন না, সমস্যা নাই, তার কথা বলারও প্রয়োজন নেই। সে উন্নত হচ্ছে, হইতে থাক, দোয়া করেন যে আল্লাহ সে উন্নত হচ্ছে, আল্লাহ আরো বাড়িয়ে দাও, তার পাশাপাশি আমাকেও দাও। হিংসা বিদ্বেষ দরকার কি ভাই? দুনিয়া কতদিনের? কিন্তু হিংসা বিদ্বেষ নিয়ে মানুষ যারাই হিংসা করবে, তারাই কি হবে? অধঃপতন হবে। আল্লাহ তাআলা যাদেরকে উপরে উঠায়, বান্দা যদি ঠ্যাঙ্গো টানে লাভ হবে? যতই পা টানা না কেন, পা ছিঁড়ে যাবে, আল্লাহ উপরের দিকে টানবে, কিন্তু তুমি বান্দা নিচেই থাকো। মানুষের অন্তর দিয়ে ভালোবাসা, মহাব্বত করা, এটা পারবেন না ইনশাআল্লাহ? করেন। আপনার কারণে মসজিদের উপকার হবে, আপনার কারণে মসজিদের মাদ্রাসার উপকার হবে। মাদ্রাসার ক্ষতি করলে এটা হলো আল্লাহর ঘর। এই কারণে যদি কোনো বান্দা যদি 1 টাকা আপনার জন্য বিমুখ দিয়ে যায় দেওয়ার জন্য, তাহলে মনে রাখবেন আপনার কপাল পড়ছে। সেও দেয় না, আরেকজনেরও মাথা। এরকম সমাজের লোক আছে না? আছে। আপনি বলেন চাই না বলেন, আপনার বিরুদ্ধে বলবে। আপনি যতই সৎ থাকতে চান, আপনাকে সৎ থাকতে দিবে না সমাজের মানুষ। নষ্ট সমাজ এগুলি আপনাকে থাকতে দেবে না। আপনি যতই ভালো থাকতে চান না কেন, যতই কিছু করেন না কেন, শেষমেশ আপনাকে বদনাম করবে। কিন্তু ফেরাউন নাই, আবু জাহেল নাই, ফেরাউনের আবু জাহেলের নাতি পিতাত্তা এগুলা দুনিয়ার জমিনে আছে। কেন? মানুষের ভালো চায় না, মানুষের খারাপ বলেছে। আমাদের সমাজে আমরা আল্লাহর হুকুমকে ভয় করি না, আমরা যেরকম ভাবে রাসেল ভাইফারকে ভয় করি, ঠিক না? রাসেল ভাইফার শাবাশ শ্রেণী, এটা আমাদের বাংলাদেশ আগ থেকে, এটা নতুন কিছু না। এটা ধান খেতে পাওয়া যাইতো আগে, বুঝছেন নি বিষয়টা? আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, এটা কোনো আতঙ্ক না। এটা আমাদের বাংলাদেশে আগ থেকে রাসেল ভাইফার। এটা কোন এরকম বিষধর সাপও না যেন আপনি কামড় দিলে মরে যাবেন। মানে আতঙ্ক, আপনি এই আতঙ্কটার জন্য আপনি ঘর বাড়ি চাঁদা সব পরিষ্কার করতেছেন, কিন্তু আপনি জানতেছেন নামাজ না পড়লে কবরের ভিতরে 99টা সাপ কামড়াবে, এটার ভয় করেন না? আপনি এক দুষ্ট লোক বলছে কবরের ভিতরে রাসেল ভাইপার, হ্যাঁ তারই এসে কামড় দেয়, এটার ভয়ে আপনি কত সচেতন।
কিন্তু আপনি জানতেছেন কবরে গেলে এটা সত্যি, ওই দুষ্ট লোক বলছে খবরের ভিতরে, এইটা আপনার বিশ্বাস আসছে, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যদি নামাজ না পড়ো কবরে ঢুকবা, 99টা সাপ তোমাকে কামড়াবে, এক একটা সাপ যখন কামড় দিবে 70 গজ নিচে নিয়ে যাবে, আবার এক একটা কামড় দিবে, আবার 70 গজ উপরে উঠবে, এক একটা সাপরের কামড় 70 রকমের বিষ থাকবে। তাহলে এইটা ভয় করেন না, আপনি ওই রাস্তায় বাইবার ভয় করেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। এরকম এই গুজব থেকে বাঙালিরা হচ্ছে সব গুজবে বাংলা, শুনলেই লাভ লাভ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে গুজবের বাঙ্গাল থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন।